আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে নতুন একটা অধ্যায় নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের পদার্থের সুলুক সন্ধান এখানে। ওকে, আচ্ছা। তো পদার্থের সুলুক সন্ধান অর্থাৎ পদার্থের খোঁজ খবর আমরা দেখবো এখানে কোন পদার্থ কেমন, কে আমাদের চকচক করে, কে দেখতে আমাদের শব্দ মানে কাকে আঘাত করলে শব্দ হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে মেইনলি আসলে কাজ বাজ এখানে। ওকে, আচ্ছা। তো আমাদের এখানে প্রথমত যেমন প্রথম যে ধাপটা আছে এখানে বা প্রথম সেশন যেটা আমাদের এখানে আছে, এই সেশনে আমাদের কি বলা আছে একটু আমরা পড়ে দেখি। তোমাদের আশপাশে কত রকম বস্তু দেখো দেখো, এগুলো সব কি দেখতে একই রকম? না, সব কিন্তু একই না। কোনোটা অবশ্যই কাঠ আছে, কোনোটা কি লোহা, কোনোটা মাটি, তাই না? আচ্ছা, নিশ্চয়ই না। আবার সব বস্তু সব রকম জায়গায় লাগানো যায় না এখানে। একটু ভেবে দেখো মানে কোন বস্তুর বৈশিষ্ট্য কেমন এখানে। আমাদের এখানে জাস্ট এগুলো পরে সবগুলো তো পূর্ণ করবো এখানে। প্রথম সেশনের শুরুতে তোমাদের বাসা বাড়িতে রান্নাঘরে শ্রেণীকক্ষের ভেতরে বা আশপাশে যেসব বস্তু দেখো সেগুলো তালিকা করবে এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবদ্ধ করবে এখানে। তো আমাদের তালিকা 1 দিয়েছে এখানে। বস্তুর নাম লিখতে হবে, বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি সেটা আমাদের এখানে লিখতে হবে এখানে, বস্তুটির বাহ্যিক অবস্থান কঠিন, তরল বা বায়বীয় কোনটা আমাদের সেটা লিখতে হবে, এবং বস্তুটির বৈশিষ্ট্য কি কি, এই যে আমাদের বৈশিষ্ট্য, আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাচ্ছে এখানে। যে এখানে যেটা বলা আছে এখানে বৈশিষ্ট্য কেমন এবং ভাঙ্গুর কিনা, আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা, চকচক করে কিনা, এটা আমাদের বলছে এখানে। আবার এখানে বলছে বস্তুটি কি কাজে লাগে। এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমরা এখানে করবো, এই ছকে পূরণ করবো এখানে। তো এখন আমরা এখানে সমাধান দেখি। এখানে এখানে বস্তুর নাম দিয়েছি, বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি এবং বস্তুটি বাহ্যিক অবস্থান, এটা বৈশিষ্ট্য কেমন এখানে, এবং বলছে এখানে বস্তুটি কি কাজে লাগে এখানে। প্রথম আমি দিয়েছি গহনা। আমরা নিত্য নতুন প্রয়োজনে আমাদের এখানে মা বোনরা সবসময় বা আমাদের ওয়াইফরা কি করে এখানে, গহনা পরে এখানে। তো এই গহনা মূলত আসলে সোনা দিয়েও তৈরি করা যায়, রূপা দিয়েও যায়, তামা দিয়েও যায়, ইত্যাদি। আচ্ছা, এটা কিন্তু দেখতে কিন্তু কঠিন কিন্তু, এবং এটা চকচক করে, আঘাত করলে ঝনঝন শব্দ করে কিন্তু এখানে। ওকে, আচ্ছা। এটা অলংকার হিসেবে ব্যবহার করা হয় এখানে। তারপরে বলছে বৈদ্যুতিক তার বা বিদ্যুৎ তার এখানে, এটা আমাদের তামা দিয়ে তৈরি এখানে। হ্যাঁ, তারপরে কঠিন, এটা আমাদের চকচক বা তাপ সুপূর্বে, মানে তাপকে শোষণ করে এখানে বা তাপ পরিবহন করে এখানে, এবং বিদ্যুৎ পরিবহনের কাজে ব্যয় করা হয় এখানে। থার্মোমিটার, আমরা এখানে দেখি যে আমাদের জ্বর আসলে কিন্তু আমরা থার্মোমিটার দিয়ে আমাদের জ্বর নির্ণয় করি। এটা একটা পারদ দিয়ে তৈরি এখানে, এবং এই পারদ কিন্তু তরল প্রকৃতির। ওকে, এর হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই কম, তার মানে অল্প তাপমাত্রায় সে গলে যায় এখানে। আচ্ছা, বস্তুর তাপমাত্রার পরিমাপে ব্যবহার হয়, যেমন আমাদের জ্বর আসলে আমরা এটা পরিমাপ করি এখানে। তারপর পেন্সিলের শীষ বলে এখানে, আমাদের পেন্সিলের ভিতরে যে কালো শীষটা আছে এটা মূলত একটা কার্বন কিন্তু। ওকে, এবং দেখবেন যে শীষটা কিন্তু অনেক কঠিন কিন্তু। হ্যাঁ, এটা ভঙ্গুর প্রকৃতির এবং তাপ বিদ্যুৎ পরিবহন কুপরিবাহী এখানে। ওকে, লেখালেখির কাজে আমরা ব্যবহার করি অনেক সময়, খাতা কলমে মানে খাতায় আমরা কি বিভিন্ন ড্রয়িং করার জন্য এখানে পেন্সিল ইউজ করি এখানে। আচ্ছা, শখের তথ্য নিয়ে এবার একটু দলে বসে আলোচনা করো। আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করো কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে কোনো বস্তু নির্দিষ্ট করার কাজে লাগে এখানে। যেমন রান্না কাজে হাঁড়ি পাতিল, তারপরে এখানে যে কাঠ বা প্লাস্টিক দিয়ে কিন্তু পাতিল তৈরি করা যায় না, কারণ কাঠ বা প্লাস্টিক দিয়ে আপনি পাতিল করলে দেখা যাচ্ছে ওটা গলে যাবে বা পুড়ে যাবে এখানে। আবার গরম হাঁড়ি পাতিল ধরতে এলে আমাদের হাতের হাতল ব্যবহার করা হয়, সেটা আবার কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি এখানে। ওকে, তো এই বিষয়গুলো আমাদের এখানে বলছে। সো আমাদের বলছে এখানে উপরের ছকের বস্তুগুলোর আলোকে আলোচনার মাধ্যমে নিজের সত্যগুলো পূরণ করতে হবে। মানে বস্তুর নাম দিব আমরা এখানে, এটা কি দিয়ে তৈরি হবে এবং এটা ধাতু হবে নাকি অধাতু হবে। আমরা ধাতু এবং অধাতু কিভাবে চিনবো? ধাতুকে আঘাত করলে একটা শব্দ হবে ঝনঝন। ওকে, তাপ পরিবহন করে কিনা এবং কি বিদ্যুৎ পরিবহন করে কিনা, এই টপিকস গুলো আমাদের এখানে আলোচনা করতে হবে। তো আমরা এখানেও গ্যাপটা পূরণ করবো এখানে। ওকে, তো আমি এখানে কিছু বস্তুর নাম দিচ্ছি, আপনাদের আশপাশে আরো যদি কোনো বস্তু থাকে তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে আপনি এখানে আরো লিখতে পারেন এখানে। ওকে, তো প্রথমত দেখুন আমি কি দিয়েছি, যে বস্তুর নাম দিয়েছি এখানে। ওকে, বস্তু কি দিয়ে তৈরি, এটা ধাতু নাকি অধাতু, এটা তাপ পরিবহন করে কিনা এবং কি বিদ্যুৎ পরিবহন করে কিনা। এখানে আমাদের প্রথমে গহনা দিয়েছি এখানে। তো এই গহনা কি করে এখানে, এটা সোনা রূপা এবং এটা দিয়ে এগুলো দিয়ে তৈরি এখানে। তারপর ধাতু এটা, আবার এটাও কিন্তু আমাদের তাপ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহন করে এখানে। আবার এখানে বৈদ্যুতিক তার যেটা আছে আমাদের, এটা হচ্ছে তামা, এটা হচ্ছে আমাদের ধাতু, এটা হচ্ছে কি তাপ পরিবহন করে এবং এটা আমাদের কি বিদ্যুৎ পরিবহন করে। বাসনপত্র এখানে। ওকে, বাসনপত্র আমাদের যে রান্না বা থালা বাটি যেগুলো বলছে, এটা আমাদের অ্যালুমিনিয়াম, আয়রন এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি এখানে। এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে আমাদের তাপ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহন করে এখানে। তারপর মুদ্রা, আমাদের যে পয়সা আছে যেটা, এটা হচ্ছে নিকেল দিয়ে তৈরি। ওকে, আমাদের যে মুদ্রাটা যেটা আমরা এখানে ইউজ করি, 5 টাকার পয়সা যেটা আছে আছে এবং 2 টাকার পয়সাটা মোটামুটি চলেই না। আবার আগে দেখবেন যে আগের 1 টাকার পয়সা কয়েন আছে এখানে, তো এগুলো মূলত আসলে নিকেল দিয়ে তৈরি করে। ওকে, নিকেল ধাতু। আবার এটা আমাদের তাপ পরিবহন করে এবং আমাদের এখানে বিদ্যুৎ পরিবহনও করে কিন্তু। ওকে,
তো গাড়ির ব্যাটারি আমাদের আমাদের এটা কিন্তু দেওয়া ছিল না, তারপরে আমি এক্সট্রা দিচ্ছি এখানে, এটা লেড বা সীসা দিয়ে তৈরি এখানে, এবং এটা ধাতু। আবার এখানে আমাদের এটা বিদ্যুৎ প্রেরণ করে এবং তাপ পরিবহন করে এখানে। তো এইভাবে আপনাদের আশপাশে যদি আরো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আপনি দেবেন এখানে র্যান্ডমলি। আচ্ছা, গেল এখানে, এটা আমাদের মোটামুটি গেল এখানে। এবার বলছে, এবার একটু চিন্তা করে দেখো, যেসব পদার্থ বিদ্যুৎ প্রবাহ করে, হ্যাঁ, তাদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি সেটা আমাদের এখানে লিখতে বলছে। মানে যেসব পদার্থ বিদ্যুৎ প্রবাহ করে তাদের আমাদের, আমরা কিভাবে বুঝবো যে এরা বিদ্যুৎ প্রবাহ করে, বা আমরা বাহ্যিক কিভাবে দেখেই বুঝবো যে এটা বিদ্যুৎ প্রবাহ করে। তো আমি এখানে কোশ্চেনটা দিয়েছি, যে সকল পদার্থ বিদ্যুৎ প্রবাহ করে তাদের তারা হলো ধাতু এখানে, মানে ধাতুরাই মূলত কি করে বিদ্যুৎ প্রবাহ করে এখানে, এবং এদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আমাদের দিলাম এখানে, যে এরা শক্ত হয় এবং ওজনে ভারী হয় এখানে। তারপরে এখানে আবার এরকম মনে করবেন যে আলু তো শক্ত, মানে শক্ত আবার ওজনেও অনেক বেশি হয়, এটা আবার ধাতু কিনা না, আসলে আলু কিন্তু ধাতু না এখানে। আবার আঘাত করলে ঝনঝন শব্দ হবে এখানে, আলুতে আঘাত করলে ঝনঝন শব্দ হবে না এখানে। আবার ঘাত সহ এবং নমনীয় এবং পিটিয়ে পাতলা পাতের এবং সরু পাতের পরিণত, মানে আলুকে যদি হাতুড়ির তলে দিয়ে মারেন তাহলে ওটা কিন্তু একদম মানে হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে এখানে, তাই না? আচ্ছা, এবার আমাদের এটা গেল, এটা মোটামুটি কাজবাজ শেষ। এখন এরপরে দেখি আমরা এখানে, তো এই প্রশ্নের উত্তর খোঁজার আগে পত্রের গঠন এবং বিন্যাস সম্পর্কে আমাদের জানতে হবে এখানে। আচ্ছা, যাই হোক, তোমরা দলের সবাই একসাথে অনুসন্ধানী পাঠ বই থেকে অনুপরমাণু অধ্যায়টি পড়তে বলছে। অনুপরমাণু যে অধ্যায়টা আমাদের আছে এটা পড়বো। মৌলিক পদার্থে ইলেকট্রন, তারপরে প্রোটন, তারপরে এখানে নিউট্রন ইত্যাদি নিয়ে আমাদের আলোচনা করতে বলছে এখানে। ওকে, আচ্ছা, করবো আমরা আলোচনা। পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং আর তারকে ঘিরে থাকে কি এখানে আমাদের ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। যেমন আমাদের এখানে একটা দেওয়া আছে কোশ্চেন, একটা পরমাণু মডেল আমি আর্ট করে দিচ্ছি আপনাকে। ওকে, একটা পরমাণুর মডেল মোটামুটি এরকম আর কি, একটা মানে গোলাকার টাইপের হয় আর কি, হ্যাঁ, গোলাকার টাইপের হয়। তো আমি এখানে একটা পরমাণুর মডেল, যদি এটা আমাদের অত ভালো পরমাণু মডেল হয়নি, আমি একটু অন্যভাবে লিখতেছি। এই যে একটা পরমাণু আমি দিলাম এখানে। ওকে, একটা পরমাণু মোটামুটি গোলাকার, এটা জাস্ট এতটুকু মনে রাখলে আমাদের হবে। এখানে আমি একটা ছোট করে গোলাকার একটা দিলাম। এই পরমাণুর এই কেন্দ্র, এখানে বলা আছে এটাকে নিউক্লিয়াস বলা হয় এখানে। কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয় এখানে। ওকে, নিউক্লিয়াস। এবং এর বাইরে আমাদের এর এই নিউক্লিয়াসের মধ্যে কে থাকে এখানে? এখানে থাকে প্রোটন। এই প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, প্রোটন প্লাস নিউট্রন, এটা আমাদের কি থাকে? নিউক্লিয়াসে থাকে। আর এই পরমাণুর বাহিরে কে থাকে এখানে? ইলেকট্রন থাকে এখানে। ওকে, এই আর কি বিষয় দিয়ে এখানে। আচ্ছা, যাক, এই যে আমাদের পরমাণু মডেলগুলো এখানে দিয়েছে, দেখুন আমাদের এখানে এখানে একটা পরমাণু দিয়েছে, তার বাইরে ইলেকট্রন এখানে আছে। এখানে আমাদের আরেকটা পরমাণু দিয়েছে, এটা আছে হাইড্রোজেন এখানে। ওকে, আবার এখানে দেখুন এর এর কয়টা আছে এখানে, দেখুন একটা দুইটা, মানে এখানে চারটা ছয়টা আছে, ছয়টা মানে কার্বন এখানে এটা। এইভাবে আমাদের পরমাণুগুলো আমাদের এখানে দেওয়া আছে। এখানে দেখবেন এখানে এর আউট অফ মোস্ট অরবিটাল, মানে সর্বশেষে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন, এরা চতুর্পাশে ঘুরতে থাকে এখানে। ওকে, আচ্ছা, এই আর কি বিষয়। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের দ্বিতীয় সেশনে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।